প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় রবীন্দ্র সদনে শায়িত। বিভিন্ন জন এসে, বিশিষ্ট জনেরা এসে, সাধারণ মানুষ এসে তাদের প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। বয়স হয়েছিল ৮৩ বছর। আজ সকালেই এসএসকেএমে প্রয়াত হন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বেশ কয়েকদিন ধরে এসএসকেএমে ভর্তি ছিলেন। এই মুহূর্তে আপনারা দেখছেন মেয়র ফিরহাদ হাকিম, তিনি শ্রদ্ধা জানালেন। তার উদ্দেশ্যে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আসবেন, কখন আসবেন এবং কখন গান স্যালিউট দেওয়া হবে তাকে? দেখো, কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সদনে এসে উপস্থিত হওয়ার কথা। ইতিমধ্যেই প্রতুল মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যরা, তার প্রচুর ছাত্রছাত্রী, তার যারা অনুরাগীরা, তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি, তারাও এসে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী আসার পর রাজ্যের তরফ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদাতে সেটি এখানে সম্পন্ন করাবে এবং তার প্রস্তুতি রাখা হয়ে গেছে। প্রশাসনের একাধিক শীর্ষকর্তারা তারাও ইতিমধ্যে রবীন্দ্র সদন চত্বরে হাজির হয়েছেন। 4:30 নাগাদ এই অনুষ্ঠানটি হওয়ার কথা এবং তারপরে বিকেল 5টা নাগাদ এসএসকেএম হাসপাতালে তার দেহ দান করা হবে। আবির, গত কয়েকদিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। তার শারীরিক পরিস্থিতি গত কয়েকদিন ধরে কিরকম ভাবে খারাপ হচ্ছিল, কি বলছিলেন চিকিৎসকরা? দেখো, গত সোমবার থেকে তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়। তিনি রেকটামের ক্যান্সারে তিনি ভুগছিলেন, তার চিকিৎসা হয়। পরবর্তী সময় তার ইনফেকশন হয়, তিনি হৃদরোগ রোগে আক্রান্ত হন এবং গত 3 দিন ধরে তার শারীরিক পরিস্থিতি আরো অত্যন্ত অবনতি হয়। তাকে আইসিইউ থেকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি ভর্তি ছিলেন। আজকেই সকাল 11:40 নাগাদ তার প্রয়াণ ঘটেছে। এসএসকেএম হাসপাতাল সূত্রে তেমনটাই জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এসে তাকে দেখিয়ে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন, তাদের দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারাও একাধিকবার খোঁজ খবর রেখেছেন চিকিৎসকদের সাথে। আবির, এই মুহূর্তে যা জানা যাচ্ছে তাতে তার দেহ দান করা আছে। এই জন্য কখন নিয়ে যাওয়া হবে, কোথায় নিয়ে যাওয়া হবে? এসএসকেএম হাসপাতালে তার দেহ নিয়ে যাওয়া হবে। মুখ্যমন্ত্রী এসে পৌঁছানোর পর রাজ্য সরকারের তরফ থেকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি রবীন্দ্র সদন চত্বরে সম্পন্ন হবে। তার গান স্যালুট দেওয়া হবে এবং তারপরেই এসএসকেএম হাসপাতালে তার দেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে শুভানুধ্যায়ীরা আরো আধ ঘন্টা সময় পাবেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য। মানে 4:30 নাগাদ গান স্যালুটের প্রোগ্রাম। 4:30 নাগাদ গান স্যালুট হওয়ার প্রোগ্রাম হবে এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিপি বা একাধিক রাজ্য পুলিশের আধিকারিক তারাও ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। বেশ।